আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য এই যে কাফিররা এগুলো বললো, এগুলোর রদ করে নবীর অন্তরে তাসাল্লি তাসাফি শান্তি দেওয়ার জন্য আমার আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করলেন। বলুন সুবহানাল্লাহ। কোন সূরা নাযিল করে বললেন? প্রথমেই এই কথা বললেন না যে কাফিরদের কথা মিথ্যা, কাফিররা এটা বলেছে, এটার অবাস্তব, এগুলো আল্লাহ বললেন না। আল্লাহ আগে নবীকে শান্তি দিচ্ছেন, হে নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি দিয়েছি? আরো জোরে বলুন, কি দিয়েছি? আমার নবী বললেন হুয়া নাহারুন ফিল জান্নাহ। ও আমার উম্মত, কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে প্রবাহিত একটা নহর। এটার চারিদিক সঙ্গে তলদেশ রুফা, এটার পানি সাফ সেকাপ দুধের থেকেও পরিষ্কার এবং মধুর চেয়েও আরো পবিত্র এবং সুমিষ্ট। আবে কাউসার আমার নবীকে হযরত মাওলা আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে আপনাকে কঠিন সময়ে পাবো কোথায়? কোথায় আপনাকে পাবো এই সংকটকালে? আমার নবী বললেন, ও আলী, আমাকে পাবে উম্মতের আমলনামা মাথা হবে মিজানের গোড়ায়, সেখানে সেখানে না পাও ফুলসরাতের গোড়ায়, সেখানে না পাও আবে কাউসার, সেখানে। হে নবী, আপনি করবেনটা কি? আমার রাসূল বললেন, আমি আমার উম্মতকে ওখানে অসংখ্য পাত্র আছে, ওগুলো দিয়ে আমি পানি পান করিয়ে দেব, তাদের পিপাসা আমি নিবৃত্ত করবো। হাদিস শরীফে এসেছে, আমার নবী পানি পান করাতে 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 হঠাৎ নিজের হাত থেকে পাত্রটা রেখে দিয়ে নিজের নবুয়তের নূরানি হাত দিয়ে চুল্লু ভরে আবে কাউসার নিয়ে একজন উম্মতকে, দুজন উম্মতকে কাউকে পান করাতে যাবে। তখন আমরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পাত্র দিয়ে পান করালেন, ইনাকে নিজের হাত দিয়ে চুল্লুতে পানি পান করালেন, কারণ থাকি আমার রাসূল বলবে ইনি হচ্ছে আমার উম্মতের আশিক একজন আলেম। সেরকম আলেম ময়দানে আছে কি নেই? আছে কি নেই? এই মঞ্চে আছে কি নেই? নিজের হাতে চুল ভরে পানি মুখে ভরে দিলেন, সেরকম আলেম সুন্নিয়তের আন্দোলনের প্রথম কাতারে আছে কি নেই? কিনা আপনারা? আছে ইনশাআল্লাহ। এই আন্দোলন কামিয়াব। যাই হোক, এখানে কাউসারের আরো বিভিন্ন তফসিরাত আছে, আমি এতদিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কাউসার মানে নবুয়ত এবং কাউসার মানে কোরআনুল কারীম। এবং কাউসার অর্থ হচ্ছে নবুয়ত, কোরআনুল কারীম। সমস্ত তাবিরাতগুলোকে যদি আমি মুলাক্কাত করি, সারমর্ম করি, এটার অর্থ দাঁড়াবে কাসীরুল খায়র, অগণিত অসংখ্য নিয়ামত। সুবহানাল্লাহ। অগণিত নিয়ামত। এই নবী আমি আপনাকে না এখানে একটু বলি, সময় দিকে খেয়াল আছে আমার। ইন্না আ'তাইনা, নিশ্চয় আমি আপনাকে আতা করেছি। এখানে আমি আপনাকে দান করেছি আরেকটা শব্দ দিয়ে বলা যেত, ওটা হচ্ছে ইন্না আ'তাইনা। বলা যেত না? ইন্না আ'তাইনা, আ'তাইনা আমি আপনাকে দান করেছি। ইন্না আ'তাইনা এটার অর্থ আমি আপনাকে দান করেছি। কিন্তু আল্লাহ পাক আ'তাইনা না বলে আ'তাইনা আলিফ আইন দিয়ে কেন বললেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আ'তাইনা বলেছেন, আ'তাইনা বলেন নাই। আল্লামা নিশাপুরি আলাইহির রহমান এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আল্লামা ইবনে কাসির, হাফিজ ইবনে কাসির, আল্লামা নিশাপুরি এরা বলেন যে ফিল ইতায়ে দলিলুত তামলিকে দুনাল ইতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরা বুঝে ফেলেছেন। আল্লামা নিশাপুরি বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক নবীকে যে কঠিন, যে অমৃত অফুরন্ত অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীর নিয়ামত দ্বারা নবীকে মালামাল করেছেন, এটা এটা দিয়ে বলেছেন, ঈসা দিয়ে বলেন নাই। এর কারণ হচ্ছে এই, আল্লাহ নবীকে শুধু দেন নাই, ঈসা মানে শুধু দেওয়া, আর এটা মানে শুধু দেওয়া নয়, বরঞ্চ ওঠার মালিক করে দেওয়া। ওঠার মালিক করে দেওয়া।
সেটা আমাদের আছে কিনা? আমরা তফসির করি, তফসির উপর আর মাহফিল নাম দিয়া তফসির করি। নবীর কিয়ামতের ময়দানে উম্মতের কল্যাণ করার কোনো অধিকার নাই, কল্যাণ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি নবীকে ধরে বসে ওনার কোনো উপায় নাই। এই কিয়ামতের ময়দানে বন্দারা অন্য নবীদের কাছে যাবে, সবাই বলবে যে না না আমার কাছে না, আমি লজ্জিত। যেতে যেতে শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে আসবে, আমার নবী বলবেন হ্যাঁ আনা লাহা, আনা লাহা। আজকে কি আমাদের ময়দানে সাফাতের বুকুট আমার লাহা, সাফাত আমি করব। আমার নবী সমস্ত উম্মতের অনুরোধে, উম্মতের সাহাবাদের অনুরোধে হেলাতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাতের বাড়ি খোদার আনছে আজিমের নিচে সেটাই বলবে আমার রাসূল চলে যাবে। আমার আল্লাহ তখন বলবে আদর করে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ও মুহাম্মদ আর তুমি বলতে হবে না, তুমি মাথা তোলো, আমি আল্লাহ তোমার নূরানি চেহারা দেখি। বন্ধুরা আমার, অসংখ্য বিষয় আমার সামনে এখানে মিট করছে। এই ভিতরে আমার নবী তফসির। এজন্য বন্ধুরা আমার, যখন কাফির মুশরিকরা ওরা কুরআনকে চ্যালেঞ্জ করলো, কুরআনকে যখন চ্যালেঞ্জ করলো, তখন আমার নবী বললেন ও সাহাবীরা যাও থানায় খাবার খেলাফের উপরে ওই কবিতার, ওরা কবিতার কনফারেন্স করতো, বিভিন্ন কবিতা লিখতো। তখন আমার নবী সাহাবায়ে কেরামের হাতে এই সূরা কাউসার দিয়ে বললেন দাও, এটা কাবা শরীফের খেলাফের উপর লটকাইয়া দাও। কাফির মুশরিকদের সমস্ত সাহিত্যিক কবিরা ওরা এসে ওই সূরা কাউসার ওঠার মতো আরেকটা সূরা রচনা করার জন্য ওরা সবাই মিলিতভাবে চেষ্টা করলো খোদার চ্যালেঞ্জের সামনে। না পেরে ওরা লিখে দিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার। লাইসা হাযা কালামুল্লাহ, এটা আরব করি তো কালাম না, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। শুরু করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা কাউসার আমার নবীর উপর দুইবার নাযিল হয়েছে। কবে নাযিল হয়েছে? কোন সূরা দুইবার নাযিল হয়নি। এই সূরা কাউসার একবার মক্কা শরীফে, আবার মদিনা শরীফে। এই সূরা নাযিল হওয়ার পরে আমার নবী হাসতেছেন, প্রথম চুপ হয়ে গেলেন ওহির ধারে। এরপরে নবী চক্ষু খুললেন, স্বাভাবিক হলেন, নবী তাবাসসুম ফরমালেন। নবী তাবাসসুম ফরমালে মুখ থেকে, দাঁত থেকে যে আলো বিস্ফোরিত হতো, ওটার দ্বারা অমাবস্যার রাত্রিতে চারিদিকে আলো ছড়িয়ে দিত। ও নবী হাসবেন কি জন্য? চুপ হয়ে গেলেন, আবার হাসতেছেন। আমার রাসূল বললেন হে সাহাবায়ে কেরাম শুনো, আমার কাছে একটা সূরা এসেছে যার মধ্যে আল্লাহ পাক আমাকে অগ্রুত নিয়ামতের মালিক করেছেন, ওটার নাম হচ্ছে সূরাতুল। এই জন্য আমি আনন্দে হাসতেছি। সুবহানাল্লাহ। কি আপনাদের তো খুশি লাগে না? আপনাদের খুশি লাগে নাই? আমি আল্লাহকে আপনাকে এত নিয়ামত দিয়েছি, এজন্য আপনি শুকরিয়াতার নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজ পড়ুন মানে ইবাদত করুন, আমার বন্দেগী করুন। এই জন্য আমার এত ইবাদত বন্দেগী করতেন। মা আয়েশা নবীর পা মোবারক ফুলে যেত। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত কেন করেন? আপনি তো হাবিবে মুকাররম, আপনাকে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, আপনার এত ইবাদতের প্রয়োজন কি? আমার নবী বললেন আমি তো আব্দে কামিল, আমি ইবাদত করি বলেই তো আল্লাহ বাবু। সুবহানাল্লাহ। আমি তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন যে হে আল্লাহ, তোমাকে আল্লাহ বলি এই জন্য যেহেতু তুমি আমার নবীর খালেক। আমার নবী ইরশাদ করলেন যে আল্লাহ আসুন আব্দুল শাকুরা, ওরে আয়েশা আল্লাহ যে আমাকে সূরা কাউসার দিয়েছে, এত নিয়ামতের মালিক করেছে, এত বরকতের মালিক করেছে, আল্লাহ আসুন আব্দুল শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ বললেন হে নবী আপনি শুকরিয়া আদায় করুন। এবং কোরবানি করুন। এই কোরবানি যেমন পশু কোরবানি করতে হবে, তেমনি দিন প্রতিষ্ঠায় নিজেকেও কোরবানি হতে
এটাতে গেলে আমার বহু দূর যেতে হবে, ওটাতে যাবো না। শেষ আয়াত হলো ইন্না শানিয়াকা হুয়াল। এবার আসল কথাটা যাবা। এতক্ষণ নবীকে তাসাল্লি দিলেন, নবীকে খুশি করলেন, এবার বলছেন ইন্না শানিয়াকা হুয়াল। ও নবী, আপনি কাফিরদের কথা শুনে মন খারাপ কেন করছেন? ওদের গালিগুলো শুনে আপনি চেহারা মলিন কেন করছেন? আমি তো আপনাকে এত নিয়ামত রহমত বরকত দিয়েছি, এবং পরিশেষে শুনুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনার দুশমন, যারা আপনার শত্রু, হুয়াল আবতার, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। তাদের এক একজনের 50টা সন্তান থাকলো, তাদের নাম কেউ উচ্চারণ করবে। আর আমি মা ফাতেমার মাধ্যমে ইব্রাহিম নাই অসুবিধা নাই, কাসেম নাই অসুবিধা নাই, তাইয়্যিব তাহের নাই অসুবিধা নাই, আপনার পরিচয় টুকরা ওয়াক্তে জিগার মা ফাতেমার জোহরা মাধ্যমে তাম পৃথিবীতে আল্লাহর রাসূল ছড়িয়ে যাবে। এবং ওরা ফাতেমাকে দিতে একটা করবে।